ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে শুকরিয়া আমরাও আদায় করি, হিন্দু ভাইয়েরাও আদায় করে, খ্রিস্টান ইহুদিরাও আদায় করে, কিন্তু চিল্লায় পড়েন তো আমরা যার শুকরিয়া আদায় করি সেই রব খুশি হয় কি হয় না? হয় কি হয় না? তাহারা আদায় করে। দেখবেন অনেকে যারা শুনেছেন জানেন, ওরা সকালবেলা উঠেই আমার হিন্দু ভাইয়েরা তাদের সৃষ্টিকর্তা ভগবানের শুকরিয়া আদায় করে। কেমনে জানেননি? বলবো বলবো जो তুমি জানা চাহে জীবন का তৃষ্ণা सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। नाउजुबिल्लाह বলে এই যাই ওরা বলে ওদের ভাষায় जो तुम मिटाना चाहे যে মিটাতে চায় জীবন का তৃষ্ণা, জীবনের তৃষ্ণা। সুবহ মানে হলো সকাল, শাম সন্ধ্যা। बोल बांधे बांधे তুমি বলো কৃষ্ণা 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 চিল্লায় পারে। নাউজুবিল্লাহ। আর আমাদের মালিক আমাদের কি সুন্দর করে বলেছেন, এই জায়গায় একটু চেঞ্জ করেন। जो तुम जाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह 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 सुबहानाल्लाह। আমরা আল্লাহর বান্দা হিসেবে তার শিখানো ভাষায় সর্বাবস্থায় যেটা করি তার নাম হলো আলহামদুলিল্লাহ। আয়রা আমার ভূমিকা বেশি নয়, সরাসরি আয়াতের তাফসীরের দিকে যেতে চাই, সময় সংকীর্ণ। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেকে যারা আলেমরা আছেন আমার পিছনে বসা, আমার আয়াত পড়ার সাথে সাথে আজকের আলোচনার শিরোনামটা বুঝে ফেলেছেন। আয়রা আমার আমি সরাসরি আলোচনায় যাব। এর আগে শয়তানকে আশেপাশ থেকে দ্রুত গতিতে তাড়ায় দেওয়ার জন্য তাকবীর আমাদের ইলাহি তাকবীর, ইলাহি তাকবীর, ইলাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার চাচা মাশাআল্লাহ দেখেন ইমানের জোর কতটুকু ভিতর থেকে আসছে নারায়ে এজন্য তাকবীর দিলে শয়তান দৌড়ায়। সুবহানাল্লাহ বলে তাকবীর দিলে মুনাফিকের উপরে যে কাঁপুনি ধরে আল্লাহু আকবার বলে। তাকবীর দিয়ে বেঈমান কুরআনওয়ালাদের সংসদ থেকে ত্যাগ করে নিজেই পরাজিত হয়ে আল্লাহওয়ালাদের কাছে নিজেকে বিলিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য তাকবীর আসতে হবে না জোরে হবে। বরাবুল্লাহ তাকবীর তাকবীর দিতে হবে একজনের নামে লিখে। এই জন্য সর্বপ্রকার শীতের ভিতরে তাকবীর জোরে দেবেন, শরীর গরম হবে, বক্তাদের জোশ আসবে। সুবহানাল্লাহ। আয়ের আমরা চলে একটু ঘুরে আসি। 1450 বছর আগে আমার প্রিয় হাবিব যখন নবী হয় নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর অবস্থা এখান থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এই জমিন থেকে তুলে নেওয়ার দীর্ঘ বছর পর পর্যন্ত কোন কিতাবও আসে নাই, কোন নবীও আসে নাই। আমরা অনেকে জানি সেই সময় আরব জাহানের ভিতরে যে দুর্যোগ আর ব্যভিচার যে পুরস্ত অধ্যায় শুরু হয়েছিল, সে অধ্যায়কে বলা হচ্ছে আইয়ামে জাহিলিয়া। ঠিক না? সঙ্গে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তিনি বানাইলেন। মাত্র 15 বছর বয়সে নিয়ে আসছেন, এখনো নবী হয় নাই। আল্লাহর নবীর সামনে আরব জাহানের এই পুরস্ত সমাজ ব্যবস্থা থেকে চিন্তার ফিকির ঢুকে যায়। নিজে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে কেমনে সুশৃঙ্খল একটা জাতি গঠন করা যাবে সেই চিন্তায় নিজে যখন স্থির করতে পারলেন না, তদানীন্তন সময়ের যুবকদেরকে একসাথে নিয়ে একটা সংগঠনের ডাক দিলেন। যে সংগঠন যে দলটার নাম হবে হিজবুল ফুজুল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হিজবুল ফুজুলের প্রধান আর সমস্ত যুবকরা সেই দলের সদস্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এখনো কিন্তু নবী হয় নাই, মাত্র 15 বছর বয়স। 15 বছর বয়স থেকে নিয়ে
হিলফুল ফুজুলের শান্তি সঙ্গের কাজ চলেছে ৩৯ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলেন। এই যে ৩৯ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত হিলফুল ফুজুলের কাজ চলেছে, কিন্তু আরবের ভিতরে ১৯ অধ্যায় দূর হয় নাই, আরো বেড়েছে। চিন্তায় করেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ১৫ বছর থেকে নিয়ে ৩৯ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত হিলফুল ফুজুলের কার্যক্রম চালালেন। আরব জাহানের মধ্যে কোনো শান্তি আসে নাই, যে মাত্র গানে হেরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআনুল কারীম দিয়েছে। কোরআনের ছোঁয়া পেয়েছেন, সঙ্গে সঙ্গে শুকনো মাটির মুখে এরকম করে পানি দিলে যেরকম উর্বর হয়ে যায়, আরবের প্রত্যেকটা মানুষের হৃদয়টা বিগলিত হওয়া শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাযিল করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যতদিন পর্যন্ত ছিলেন, এই ততদিন চেষ্টা করেছিলেন আরবের মানুষগুলোকে ভালো বানানোর। কারণ ভালো বানাতে কিন্তু বানাইতে পেরেছে, বলেন পেরেছে? যখন কোরআনুল কারীম আসলো, গানে হেরার ভিতরে আমার নবী ঐশ্বরিক বাড়ি যখন পাইলেন, ওই বাড়িতে দাওয়াত শুরু করেছেন। মানুষগুলোর হৃদয়গুলো বলে গিয়ে আল্লাহর দ্বীনের পথে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। নিজের রিসালাতের দায়িত্ব নিয়ে সমাজের মুখে জানান দিলেন, জাহাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ রাসূল পাঠাইছেন কে? কে পাঠাইছেন? ভাইরা, আমরা জানি বিশ্বনবীর এই দাওয়াতে মক্কার সমস্ত মানুষ একযোগে কালেমা গ্রহণ করেছিল, ঠিক কিনা? তাই গ্রহণ করেছিল কালেমা। আমার নবী যখন দাওয়াত দিলেন, তখন আরবের লোকেরা দুই ভাবে বিভক্ত। গরিব অনাথ মিসকিন লোক, জেলে বার যারা, কর্মজীবী যারা, সমাজের অবহেলিত যারা, এরা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে রাসূলের হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা নেতা ছিল সমাজের প্রতিপত্তিকারীর হাতে, সমাজের ভিতরে যারা নাম করা মানুষ, নেতা টাইপের, এরা আমার নবীকে মানে নাই, ঠিক কিনা? নাম ছিল, মানে নাই। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে নবুয়ত দান করেছি, কোরআনুল কারীম দিয়েছি। এই কোরআনুল কারীম দিয়ে আপনি অবহেলিত লাঞ্ছিত মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহ যেই কোরআন আপনি আমাকে দিলেন, যেই কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েমের ঘোষণা আপনি আমি নবীকে দিয়েছেন, এই কোরআনুল কারীম যদি আমি সমাজে প্রতিষ্ঠিত করি, তাহলে আমার অবস্থাটা কি হবে? কোরআন মানুষকে কি দেবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আল্লাহকে বললেন, আল্লাহ যে কোরআনটা আমাকে দিয়েছেন, এই কোরআনের কাজটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শোনেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমার রবের পক্ষ থেকে এটা নাযিল হয়েছে, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনের ব্যবহার করে, কোরআনটা সেটিং করে সমাজের অন্ধকার পুঞ্জীভূত কারো অন্ধকার থেকে মানুষগুলোকে টেনে বের করে ইলান নূর আলোর পথে, হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী এই কোরআনটাকে আপনার উপরে নাযিল করতেছি, এটা একটাই কাজ, অশ্লীলতা বেহায়াপনা থেকে, সমাজতন্ত্র পুঁজিবাদ থেকে, রাজতন্ত্র গণতন্ত্র থেকে, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে বাঁচিয়ে এক আল্লাহর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ।
বিশ্বনবী এতদিন 39 বছর 11 মাস 29 দিন দাওয়াত দিয়েছেন, দল মত নির্বিশেষে সবার ঘরে ঘরে, একটা মানুষ হেদায়েত হয় নাই। কোরআনুল কারীমকে যেই দাওয়াত শুরু করেছেন 17 দিনে 11 জন মুসলমান ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কি দিয়া? কোরআনের দাওয়াত। কি দিয়া? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনি দাওয়াত দেন। কি দেন? দাওয়াত দেন। আজকে আমরা এখানে দিচ্ছি কিসের দাওয়াত বলেন? কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? এই কোরআনের দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা মানুষটা একের পরে ইসলাম গ্রহণ করা শুরু করলো। মক্কার ভিতরে প্রতিপত্তিশালী প্রভাবশালী ব্যক্তিদের ছেলেরা, তাদের বন্ধুরা একের পরে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনুগত্যের উপর ঈমান আনা শুরু করলো। সুবহানাল্লাহ। এটা দেখে তাদের মাথা ঠিক থাকে? বলেন ঠিক থাকবে? একের পরে এক যখন সত্য বুঝে সমস্ত মানুষরা আমার নবীর হাতের উপরে হাতটা রেখে কালেমা পড়া শুরু করলো, ওই দিকে অপরের গোষ্ঠী আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীকে ডাইরেক্ট কাউন্টার দেওয়ার চিন্তা শুরু করলো। আল্লাহু আকবার।